হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি হঠাৎ করে আজকে বাগনান যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর আমি দেখো, হাওড়া থেকে ট্রেন চেপে পড়েছি বাগনান যাব বলে। তো আমি বাগনানের কাছাকাছি চলে এসেছি স্টেশনে। তো কি করে যাব সেটা দেখো। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে ওখান থেকে টোটো কিংবা ম্যাজিক গাড়ি বা অটো ফটো করেও তোমার বলতে হবে যে বাগনান আশ্রম। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই একবারে তোমাদেরকে ওই প্যান্ডেলটাই দেখালাম। এত সুন্দর প্যান্ডেল আমি আগে কখনো ভাবতে পারিনি যে জন্মাষ্টমীতে এত সুন্দর প্যান্ডেল হয়। আমি ভাবিনি যে এত সুন্দর ঠাকুরের প্যান্ডেলে বাগনানে আসলেই দেখা যায়, বা অন্যান্য পুজোতে দেখো এরকম প্যান্ডেল হয়, যেমন জয়ন্তী পুজোতে বা দুর্গা পুজোতে এরকম ভালো ভালো প্যান্ডেল হয়। তো এরকম জন্মাষ্টমীতে এই প্রথম আমার দেখা। প্রত্যেক বাঙালির কাছে কিন্তু পুজো মানেই হচ্ছে আবেগ, ইমোশন। তো তোমরা দেখো লাইটের স্ট্রাকচারটা দেখো কেমন করে বানিয়েছে, আর কি মিউজিক যা বাজছে না, মানে কি বলবো, মানে কাঁপিয়ে দিচ্ছে একবার। আলোর স্ট্রাকচারটা শুধু দেখো তোমরা, কি সুন্দর লাগছে, অপূর্ব, পুরো দেখে মন ভরে যাচ্ছে। দেখো দুধারে এরকম আলোর স্ট্রাকচার করা আছে। তো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিলাম ঘুরে, তোমরা দেখতে থাকো। আর প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে? দেখো এত সুন্দর প্যান্ডেল বা লাইটিংয়ে তোমাদেরকে দেখালাম। তো বাগনান আশ্রমের দাদারা বা ভাইয়েরা কোনো জিনিসেই কমতি রাখেনি। এই বাগনান আশ্রমে দাদারা বিশাল পরিমাণে খেটেওছে এবং পরিশ্রমও করেছে, তোমরা দেখো। আর কি সুন্দর, মানে প্যান্ডেলটাও যেমন করেছে তেমন লাইটিং, পুরো রাস্তায় লাইট দিয়েছে। দেখো আমরা গাদিয়ারার দিকে এগিয়ে যাবো। উপরে তোমরা দেখতেই পাচ্ছ গাদিয়ারা বলে লেখা আছে। তো দেখো কত মেলা বসেছে, মানে কৃষ্ণর জামা থেকে শুরু করে নানা রকম খাবার থেকে জল থেকে কত কি, মানে এত সুন্দর লাগছে না দেখতে, মানে কি বলবো, নিজের চোখে দেখা। মেলা মানেই হচ্ছে বাদাম, জিলিপি বা ফুচকা, আইসক্রিম, তোমরাই বলো। এই মেলাতে যদি আইসক্রিম বা বাদাম জিলিপি না খেলে কি হয়? দেখো কত সুন্দর লাগছে, আর কত সুন্দর দাদারা সব বাগনান আশ্রমের দাদারা সাজিয়েছে। এই প্যান্ডেলটা করতে কিন্তু আমি যতটুকু শুনেছি 1 লাখ নাকি 50,000 টাকা নিয়েছে। সত্যি কিছু বলার ভাষা নেই। এই দাদারা কিন্তু এত পরিশ্রম করেছে, জাস্ট ওয়াও লাগছে, এবং ফাটিয়েও দিয়েছে প্যান্ডেল এবং লাইটে পুরো ফাটিয়ে দিয়েছে দাদারা। আবার রাস্তার ধারে ধারে দেখো লাইটের স্ট্রাকচার করেছে, ঘটের ওপরে ডাব দেওয়া। আবার দেখো শিব ঠাকুরটা কেমন হাত পা নাড়াচ্ছে, মানে কি বলবো, জাস্ট ফাটিয়ে দিয়েছে, ওয়াও লাগছে দেখতে। সত্যি তাই, দাদারা কি করেছে। সত্যি আমি ভাবিনি যে বাগনানে এসে এত সুন্দর আমি কৃষ্ণ ঠাকুরের প্যান্ডেল দেখতে পাবো। তো দেখো এত সুন্দর লাগছে প্যান্ডেলটাকে, এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে লাইটের আলোয় পুরো ঝকঝক করছে, মানে কি বলবো, জাস্ট ওয়াও। সামনে থেকে দেখলে মানে ভীষণই ভালো লাগবে, আর পুরো রাস্তাতেই আলো দেওয়া। দেখো আরেকবার ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কৃষ্ণ ঠাকুরের মণ্ডপটা। তোমরা বলবে কিন্তু কমেন্ট করে কেমন লাগছে, ঠিক আছে? এরপরে দেখো, দেখানোর পরে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের যে ছোট্ট কৃষ্ণ ঠাকুর যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেটাকে আমরা দেখাবো। জাস্ট ভেতরটাও জাস্ট ওয়াও লাগছে, দারুণ সাজিয়েছে। দেখো তোমাদেরকে কৃষ্ণ ঠাকুরটা আমি দেখাচ্ছি। আমি চলে এসেছি ঠাকুরের কাছে, মানে ঠাকুরটাও জাস্ট ওয়াও লাগছে, কি সুন্দর না, পুরো বাচ্চাদের মতন মুখটা লাগছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরটাও অনেক সুন্দর করে সাজিয়েছে দাদারা, মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর লাগছে সামনে থেকে না দেখলে। তো দেখো তোমরা দেখতেই থাকো। দেখো দাদারা খুবই ব্যস্ত, সামনে ফিতে কাটা হবে বলে, ওই জন্য ওই সামনেটা এত লোকের ভিড়, তাই দাদারা সরে গেল। এবার আমি একটু ভালো করে ভিডিও করে নিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো ঘরে তো সব মানুষেরই জন্মাষ্টমী পুজো করে, তা বলে কি আমরা কি ঠাকুর দেখতে যাব না? না, ঠাকুর দেখা বন্ধ, কে বলেছে? তো চলো, একটাই নাম আছে বাগনান আশ্রমে জন্মাষ্টমী পুজো সেরা। দেখো গোমাতাকে চান করানো হবে, বাইরের দিকে একটা টিভি লাগিয়েছে, স্ট্রাকচার করা হয়েছে যাতে সব মানুষ দেখতে পায়।
এত সুন্দর মণ্ডপ করেছে, তো ভিড় হওয়ারই কথা, তো এত ভিড় হয়েছিল বলে ভেতরে ঢোকা যাচ্ছিল না বলে তার জন্য আরও একবার লাইটটা দেখিয়ে দিলাম। এখানে যে বড় প্যান্ডেলটা করা হয়েছে, এইখানে সব স্টেজটা যে করা হয়েছে সবাই মিলে এখানে বসে মানে স্টেজে অনুষ্ঠানও দেখতে পারবে, তারপর নরনারায়ণ সেবাও করা হবে এখানেতে। পর আরও একটা জিনিস দেখিয়ে দিলাম, এটা দেখানো হয়নি, বাইক নিয়ে র্যালি। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা